আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্যানভা ডিজাইন নিয়ে কথা বলবো। ক্যানভা দিয়ে সহজে কিভাবে ডিজাইন করা যায় এটা আমরা শিখব ইনশাআল্লাহ। প্রথমে আমরা ক্যানভাতে কি ডিজাইন করি এগুলো একবার ঘুরে দেখি। ক্যানভাতে এই ধরনের পোস্টারগুলো ডিজাইন করা খুবই সহজ এবং 5 মিনিটের কম সময়ে এইসব ডিজাইন করা যায়। কিভাবে এই ডিজাইনগুলো করে আমি দেখাবো। এরপরে টেমপ্লেটে আসি। এখানে আমি রিজুম মানে সিভি একটা জবের ক্ষেত্রে মানে অনেক হাই কোয়ালিটির একটা সিভি কিভাবে তৈরি করা হয় আমি এটা সহজে দেখাবো ইনশাল্লাহ। হাজার সিভি আপনি নিজের মতো করে একটা ডিজাইন করে জব অ্যাপ্লিকেশন করতে পারেন। জব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সিভিটা অনেক গুরুত্বপূর্ণ। কেউ আপনার কাস্টমার যদি বলে যে একটা বিজনেস কার্ড তৈরি করে দিতে, আপনি 5 মিনিটের মধ্যে প্রিমিয়াম লেভেলের একটা বিজনেস কার্ড তৈরি করে দিতে পারবেন শুধু কাস্টমাইজেশন করে। এরপরে আরও অনেক ডিজাইন আমি দেখাবো ইনশাল্লাহ। অসংখ্য ভিডিও, কোনোরকম ভিডিও এডিটিংয়ের নলেজ ছাড়াই আপনি এই ডিজাইনগুলো করতে পারবেন খুব সহজেই। অনেক সময় আমরা ইউটিউবে ইন্ট্রো ভিডিও করার জন্য অনেক হাই কোয়ালিটির সফটওয়্যার ইউজ করি, আমরা এগুলো সহজেই দেখব ইনশাল্লাহ। ক্যানভাতে শুরুতেই আপনার একটা অ্যাকাউন্ট খোলা লাগবে। তো আপনি যদি প্রথমে আপনার ব্রাউজারে যাই, ক্যানভা লিখেন গুগলে, ক্যানভাতে প্রথমে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আর যদি অ্যাকাউন্ট না থাকে সরাসরি সাইন আপে যান। গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি এখানে প্রবেশ করতে পারবেন। এই যে গুগল, কন্টিনিউ উইথ গুগল দিলে আপনাকে নিয়ে যাবে এরকম একটা ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে প্রথমে দেখেন আপনি কি কাজ করতে চাচ্ছেন। প্রথমে আমি চাচ্ছি যে প্রথমে একটা পোস্টার তৈরি করতে। তো সহজে একটা পোস্টার কীভাবে তৈরি করা যায় আমি দেখাচ্ছি খুব দ্রুত। কারণ এই ডিজাইনটা আমরা করতে চাচ্ছি। আমরা ডিজাইনের উপর ক্লিক করব আর কন্টিনিউ কাস্টমাইজেশনে যাব। কাস্টমাইজ দিস টেমপ্লেট, ওকে। এরপরে আমরা এখানে অপশানগুলো আমরা কাজ করতে করতে ইনশাল্লাহ শিখে ফেলবো। এটা হচ্ছে ডিজাইন টেমপ্লেট, এটা হচ্ছে এলিমেন্টস, বিভিন্ন শেপ এখানে পাবেন। আর আপনার কম্পিউটার থেকে যদি কোনো কিছু আপলোড করেন তাহলে এই যে আপলোডে আসবে। আর কোনো ডিজাইনের লেখা, কোনো টেক্সট যদি অনেক ডিজাইনফুল আপনি কোনো কোয়ালিটিফুল লিখতে চান তাহলে টেক্সটে আছে। এখানে অ্যাপস আছে, এখানে প্রজেক্ট আছে আপনার। আর আমি সহজে বলে দিচ্ছি। আর এখানে যে ফাইল নতুন কাজ করা, ইম্পোর্ট করা, সেভ ফোল্ডার করা, অনেকগুলো কাজ। এখানে রিসাইজ আছে। হ্যাঁ, আমি যেহেতু এই কাজ নিয়ে ধরছি এই কাজটা আমি করি দেখাই। এখানে আপনি আপনার যে পোস্টারটি তৈরি করবেন ওই পোস্টারের নামটা দিবেন বা যেই প্রতিষ্ঠানে তৈরি করবেন। খুব সহজ, আপনি শুধু ক্লিক করবেন, ডাবল ক্লিক, এরপরে এখানে হেডলাইন দিবেন, কোন বিষয়ে ফ্লায়ার ডিজাইন করতেছেন ওইটার উপরে। ধরেন আমি আমার প্রতিষ্ঠানের ফ্লায়ার ডিজাইন করব, তাহলে আমি প্রতিষ্ঠানের নামটা দিই। এরপর এটাকে ছোট বড় করার জন্য সিলেক্ট, এখানে সাইজ আছে 45, আপনি কম করার জন্য 35 দেন অথবা বাড়ানোর জন্য 45। এখানে সাইজ ইচ্ছে মতো করা যাবে। তো আমরা এখানে ট্যাগলাইনটা দিতে পারি। খুব সহজ, এই ডিজাইনটা শুধু আপনি কাস্টমাইজ করবেন। আপনি যদি এখানে একটা লিখে অ্যাড করতে চান শুধু এখান থেকে আপনি কপি করতে পারেন। এই যে ডুপ্লিকেট দিলে হবে, ঠিক আছে। এটাকে আপনি ট্রেনে এখানে আপনি বসায় দেন, এরপর সিলেক্ট করেন, পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করেন, তারপর সাইজ ছোটো করে দেন, 20 দেন। এরপরে আপনি আপনার কোর্সগুলো এখানে লিখে দেন। এটা দিয়ে ক্লিক করে বড় করা যাবে, ঠিক আছে। ড্রাগ অ্যান্ড ড্রপ করে এগুলো চেঞ্জ করা যাবে। এরপরে আপনি এটা চেঞ্জ করে দেন। এটাকে আপনি চওড়া করে দেন। এই আইকনগুলো আপনি চেঞ্জ করতে পারবেন।
আপনি এটা ডিলিট করে দিতে পারেন। ডিলিট করে আপনি এটা ডিলিট করে দেন। ডিলিট করে এখানে আপলোড করা, এখানে কোনো আইকন আপলোড করে দেন। আমার কম্পিউটারে এমন কোনো আইকন নাই, তারপর আমি চেক করে দেখি কিছু আছে কিনা। এই ফটোটা দিতে চাচ্ছি, আমি শুধু এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসব, অথবা এটার উপর ডাবল ক্লিক করলেও হয়ে আসবে। আমি এটা ছোট করে দিই, ছোট, আর এটা আমি ডিলিট করে দিই। এই ধরনের আইকনগুলো আপনি ফ্ল্যাট আইকন থেকে এগুলো ডাউনলোড করে দিয়ে দিতে পারবেন। আমি শুধু দেখানোর জন্য দেখাচ্ছি। আর এখানে আপনার বিস্তারিত লেখাগুলো লিখবেন। এখানে অ্যাবাউট আস দিই, এখানে আবার হেডলাইন, এখানে আপনাদের ওয়েবসাইটগুলো লিখে দিবেন। এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা এডিট করে দিবেন। প্রত্যেকটা সেকশন আপনি এডিট করতে পারবেন। আমি সবগুলো করতেছি না, ভিডিও বড় হয়ে যাচ্ছে, এই জন্যে সবগুলো প্রত্যেকটা, যেমন আপনি ইচ্ছে করলে এখানে এই যে ফটোটা আপনি চেঞ্জ করতে পারেন। ফটোটা কীভাবে চেঞ্জ করবেন, আপনি ফটোতে ক্লিক করে ডাক করে নিয়ে আসবেন। দেখেন এখানে ক্লিক করেন, অটোমেটিকলি এটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে অটো। আপনি যেদিকে নেবেন ওইদিকে এটা হয়ে যাবে, মানে যেটা চাচ্ছেন সেটাই হয়ে যাবে। ওকে, তো আমি এটা দিচ্ছি। এখন আমরা এটাকে ধরেন আমি এটা কমপ্লিটলি একটা ফ্লায়ার ডিজাইন হয়ে গেছে। আমি এটা কীভাবে আমার কম্পিউটারে নিব, আমি জাস্ট এখানে শেয়ারে ক্লিক করব, তারপরে শেয়ার থেকে ডাউনলোড, আমি এখানে পিএনজি লেখা আছে, এখানে জেপিজি দিব, জেপিজি। ওকে, এরপরে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার চলে যাবে। আমরা আমাদের ডাউনলোড ফোল্ডারে দেখি এটা আছে কি না। ডাউনলোড, দেখুন আমরা যে ফ্ল্যাট ডিজাইনটা করছি সেটা হুবহু হয়ে গেছে। এখন আপনি আপনার কাস্টমারকে এটা দিয়ে দিতে পারবেন, অথবা আপনি আপলোড করে দিতে পারবেন। ধন্যবাদ। বাকি ক্লাসগুলোতে আমি সবগুলো দেখাবো ইনশাল্লাহ।